ট্রেড আর্টিকেল নেম ট্রেড লাইসেন্স ফি। আমি কালকে দেখেছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আরবান ডেভেলপমেন্টের যে তাদের রেটগুলো, আমি শুধু অনুরোধ রাখবো যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আরবান ডেভেলপমেন্ট তাদের সাথে রেটটা আমাদের সামঞ্জস্য কীরকম আছে কিনা, এটাই। কারণ অনেক বড়, আমি কালকে যেটা রাত্রে টেলিফোন করে আনার পরে দেখেছি বিরাট 40 বান্ধা, এগুলা সমস্ত রেটগুলা আমাদের এখানে তোলা হয়েছে কিনা, এটা একটা ফলো করো। আর একটা জিনিস যে ফিনান্সিয়াল মেমোরেন্ডামে এখানে কোনো এক্সপেন্ডিচারের কথা উল্লেখ, এখানে কি দেখছে, দ্য বিল enacted and brought into force will not involve expenditure from the district fund থেকে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড এক্সপেন্ডিচার তো মিনিমাম তো একটা কিছু লাগবে না। আমরা যে এখানে যেটাতে মুখ এত মিনিমাম তো একটা লাগবে, এটা আমাদের এটা হলো ওই বিলটা। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট 2022, এখানে আপনার ফার্স্ট পেজে যেটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে, ওইখানে আমার মনে হয় গ্রাম সভাটা উল্লেখ থাকা দরকার। কেননা রিলেটেড টু ফরেস্ট রাইট অ্যাক্ট, গ্রাম সভাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমাদের কাস্টমারি সিস্টেম, কাস্টমারি ল প্রভিশনটা জড়িত আছে। আমরা ভুলে যাই আমাদের জনজাতিদের অধিকার, সবচেয়ে পাওয়ারফুল অধিকার হচ্ছে সোশ্যাল কাস্টম, আমাদের কাস্টমারি সিস্টেম, ওইটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। এখানে যদি গ্রাম সভাটা থাকে তাহলে পরে থাকবে। ইভেন দেখেন 3/8/2009 মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে একটা যেটা করছে ফরম্যাট বি করে ফরম্যাট আছে, গ্রাম সংসদই এনওসি দেবে যেখানে আছে, এত পাওয়ারফুল। তাহলে এখানে আমার মনে হয় এখানে এটা উল্লেখ থাকা দরকার। এরপরে দেখুন এখানে যেটা ফরেস্ট প্রডিউস যেটা, ওইখানে আমাদের যেটা ট্রেডিশনাল মেডিসিনাল প্ল্যান্ট, এই শব্দটা একটা উল্লেখ থাকা দরকার। কেননা এটা যদি থাকে আমরা অনেক কিছু করতে পারি, পরবর্তীতে আমাদের এক্সিকিউটিভ কমিটি বোর্ডে এটার উপরে করতে পারে অনেক কিছু, কাজে এখানে এটা উল্লেখ থাকা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আরো একটা লিখছে, এটা পেজ নম্বর 2-তে, যে ম্যাজিস্ট্রেট means a magistrate of the first class or second class and includes a magistrate of the third class. এখানে কি হলো, ম্যাজিস্ট্রেট কি, কোন ম্যাজিস্ট্রেট? আমি স্টেট গভর্নমেন্টের এটা কালকে একটু রাত্রে দেখেছি তাদের ফরেস্টের যেগুলা, এখানে থাকে কি কোনো একজন হয়তো ম্যাজিস্ট্রেট পাওয়ার দিন ফরেস্টের ব্যাপারে, রেঞ্জার, এসডিএফ, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, এই সমস্ত কাজে এখানে ম্যাজিস্ট্রেট বলতে আমরা তো সাধারণত ওই কোর্টের বিচার টিচার করে না, এই ম্যাজিস্ট্রেট নিয়ে হয়। তাহলে এটা একটু ক্লিয়ার করা দরকার, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই কোনো অফিসার এখানে তার ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়া এটা যোগ করবে, এটা আমি দেখছি স্টেট ফরেস্টের তাদের জোটে আছে। কাজে এইগুলো আমাদের বিশেষ করে দেখা দরকার। কারণ আমি যেটা বলেছি যে কাস্টমারি সিস্টেম এন্ড কাস্টমারি ল, আমরা অনেক সময় এটাকে অবহেলা করি। এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই যে ফরেস্ট রাইট অ্যাক্ট আমরা দেখেছি যে পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া, যেখানে 5th শিডিউল এরিয়াগুলোতে, কিন্তু হোয়ারেজ আমাদের 6th শিডিউল এরিয়া ত্রিপুরা ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, সেই ভিলেজ কমিটি অ্যাক্ট 1994 হয়েছে, তারপরে হয়েছে 1996 হয়েছে পেশা অ্যাক্ট, পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া,
ওরা যে ক্ষমতাটুকু দিয়েছে, কিন্তু আমাদের 6 দলের একটা ভিলেজ কমিটিতে কোনো কিছু নেই। যার কারণে কি হয়, ওদের জমাতিয়া সমাজপতিদের সাথে কথা হচ্ছিল, বলেন অন্যরা তো হয় নাই, আমাদেরটা অনুমোদিত, আমাদের জমাতিয়া কাস্টমারি লোক, কিন্তু যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেটাই অনেক জায়গাতে শুনতে চাই না। কারণটা হচ্ছে এটা আমাদের অন্যরা থেকে আমাদের নিজেদের আগে সচেতন হওয়া দরকার। বিশেষ করে যারা শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত সমাজের মধ্যে, আমাদের জনজাতিদের মধ্যে, আমাদের তাদের আগেই এটা ওয়াকিবহাল হওয়া দরকার। যেমন আজকে আমাদের শিবসার কাইটান বাবু খুব সুন্দর করেছে যে কেন মারামারি হবে, শিখ শিডল মানে কি? শিখ শিডল তার অর্থটাই হচ্ছে আমার সমাজ ব্যবস্থার মাধ্যমে আমি সরকারটা এই যে প্রশাসনটাকে আমি পরিচালনা করব। আজকে আমার সমাজপতিরা নন পলিটিক্যাল, যে কোনো দলের হতে পারে, স্বাধীন সত্তা নেই, এবং আজকে আমি জনপ্রতিনিধি হয় কেন, আমি যদি সামাজিকতাভাবে অন্যায় করি আমার সমাজ বিচার করার ক্ষমতা থাকবে। তো যে কেউ হোক, কাজেই নিজের কাস্টমাইজ সিস্টেম এবং তার আইনকে আমরা যদি সম্মান না দেই, আমরা যদি গুরুত্ব না দেই, যারা ডাইরেক্টর, সেক্রেটারি, কমিশনার, বিভিন্ন উচ্চ পদে রয়েছেন আমাদের জনজাতির মধ্যে, তারা যদি সম্মান না দেয়, অন্যরা কেন সম্মান দেবে? কাজেই এই যে আমাদের যে অধিকারগুলো রয়েছে, আমি মনে করি আমরা এডিসি প্রশাসনের মধ্য থেকে সমাজপতিদেরকে সঙ্গে নিয়ে গ্রাম স্তরে এই যে গ্রাম সভা, যে কথা বললাম, গ্রাম সভা করব, একটা গ্রাম লেভেলে একটা কমিটি করবে, তার দায়িত্ব এবং কর্তব্য কি হয়তো ওরা জানে না। তাহলে কি করতে হবে আমাদের? আমরা যদি এখানে ট্রেজারি ব্যাচ, অপোজিশন ব্যাচ না বলে আমরা যৌথভাবে এটাকে সচেতনতা করা, তাদের দায়িত্ব এবং কর্তব্য, তাদের ক্ষমতা কতটুকু আছে এটা আমরা প্রচার করা দরকার, এটা মনে করি। কাজেই কারণ রিজার্ভ ফরেস্টের মধ্যে আমাদের অধিকার রয়েছে, রিজার্ভ ফরেস্টের মধ্যেও জনজাতিদের আমাদের অধিকার রয়েছে, এইগুলো নিয়ে আমাদের সচেতনতামূলক আমাদের সভা করা দরকার এইগুলো। কাজে আমি মনে করি এটা নিয়ে আরো কিছু বিস্তৃত আলোচনা হওয়া দরকার। এই কথাগুলো বিল নিয়ে মিজোরামকেও ফলো করা দরকার, কারণ বিশেষ করে শিক্ষিততা এসেছে মিজো নাগাদের কারণে। মিজোরামে আপনার এখন পূর্ণ রাজ্য, তবু কিন্তু সমাজ ব্যবস্থাকে ওরা গুরুত্ব দেয়। কাজে ওইখানে তারা কি করে ফরেস্টের অধিকারটা ভোগ করছে সেটা আমাদের দেখা দরকার। কাজে আমি মনে করি এটা নিয়ে আরো বিস্তৃত আলোচনা হওয়া দরকার আরো পরবর্তী সেশনে। এরপরে আছে জাস্ট লাস্ট একটা ওইখানে আমি যা দেখছি, যেখানে আছে ফিনান্সিয়াল মেমোরেন্ডাম, যেখানে ফিনান্সিয়াল জোট লেখছে, এখানে শুধু তাহলে কি আমরা এই বিলটা ওইখানে উল্লেখ করা হয়েছে ফরেস্টের অফিসার নিয়োগ করে কোথায় লেখা আছে, তাহলে কি আমরা শুধু ফরেস্ট অফিসার নিয়োগ করার জন্যই এই বিলটা আমরা করছি? এখানে অনেক কিছু আছে, এক্সপেন্ডিচার তো আপনার ফর ইমপ্লিমেন্টেশন অফ ভেরিয়াস স্কিম, নিউলি বিভিন্ন কিছু লঞ্চ করতে পারে স্কিমের ব্যাপারে, বিভিন্ন কিছু যোগ করতে পারে। কাজে এটা আরো কিছু করা দরকার এগুলো। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রুল 2022। এখানে আপনার বিচার ব্যবস্থা হবে 3 স্তরীয়, ভিলেজ কাউন্সিল কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট এবং কাউন্সিল কোর্ট, ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট। এখানে আমি দেখেছি যে কালকে রাত্রেবেলা দেখছিলাম
বিভিন্ন সমাজের যে কাস্টমারি লগুলো এগুলাতে এই সবখানে ক্লিয়ার নেই যে আমরা ভিলেজ লেভেলে আমরা ওই সমাজ তৈরিদের কি বলবো, কোন সমাজ থেকে কি বলবো, এক একটা সমাজের থেকে আমরা কিভাবে কি বলবো ভিলেজ লেভেলে, এরপরে তার উপরে ওই রিজিওনাল লেভেলে আমরা কি বলবো বা এর উপরে আমরা কি বলবো, এটা ডিটেলস নেই। তাছাড়া আমি এখানে দেখেছি যেটা জমাতিয়াদের অ্যাপ্রুভ করা এখানে সুন্দরভাবে দিয়েছে তারা। আমার প্রথমেই কাজে এগুলাও, কারণ একটা জিনিস আমরা যে গত সেশনে কাস্টমারি ল উপরে যতটা বিল এসেছিল আমরা সবটাই ট্রেজারি বেঞ্চ হোক অপোজিশন বেঞ্চ হোক সর্বসম্মতিক্রমে সেটা আমরা পাস করে দিয়েছি। কিন্তু একটা কথা ছিল, আমি সেদিন বলেছিলাম সাহিত্যের ভাষা একটা, আইনের পরিভাষা আরো একটা। কেউ সবাই সাহিত্যের ভাষা নিয়ে লিখতে পারবে না, সাহিত্যিক হতে পারবে না। আইনের ভাষাও সেটা আলাদা, যারা আইনের সাথে জড়িত তাদের আইনের ভাষাটা লিখবে। কাজে আমার সমাজপতিরা তাদের যে চিরাচরিত নিয়ম সেটা ওনারা লেখে। এখন আইনের পরিভাষায় কি হবে তার জন্য আমি সেদিন অনুরোধ করছিলাম যে আমরা এটারে পাস করাবো, কিন্তু এটারে আইনের পরিভাষায় কি হবে তাদের যেগুলো এটা একটু ঠিক করে দেওয়ার জন্য সেটা আমাদের কাউন্সিলের তরফ থেকে যাতে সেটা করা হয়, এগুলা দরকার ছিল। কাজেই এখানে যেমন এখানে জমাতিরা কনস্টিটিউশন অফ খোদা তারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। দ্য জমাতে খোদা ইজ এ 3-tier social body constituting of a খোদা একটা অ্যাপেক্স, তারপরে ময়া, তারপরে ভিলেজ লেভেলে সুন্দরভাবে ওরা দিয়েছে। এরপরে আপনার ত্রিপুরী সম্প্রদায়, কারণ আমার মনে হয় এটা প্রথমেই আমি এটাতে যাওয়ার আগে যেহেতু বিচার ব্যবস্থা আমার সামাজিক কর্তব্য প্রথমে এটা আসা দরকার, কিন্তু অনেক বাকি যেগুলো আছে এখানে নেই। এই যে হায়েস্ট অফ কোর্ট ত্রিপুরীরাও খুব সুন্দরভাবে দিচ্ছে এগুলা, কাজে অন্যগুলোও এগুলা কিছু হওয়া দরকার এগুলাতে। কাজে আমি একটা প্রস্তাব রাখবো এই বিষয়ে মাননীয় চেয়ারম্যান স্যার আপনার মাধ্যমে এই হাউসে আমরা যদি কাউন্সিলের তরফ থেকে সমস্ত সমাজপতিদের আপনারা ডাকুন, প্রশাসনের তরফ থেকে সিএম সাহেব আছেন, তাদের ডেকে এগুলা কিছু ক্লিয়ার করা যে গ্রাম স্তরে, অঞ্চল স্তরে এবং রাজ্য স্তরে কি করা হবে এগুলো। তাছাড়া আরো কতগুলো দেখছি যে আমাদের স্টেট এবং অ্যাডিসি প্রশাসনিকগতভাবে আমাদের আরো সংযোগ থাকা দরকার, বিশেষ করে এই আইনের ব্যাপার নিয়ে। কারণ অনেকটা বিল ফেরত এসেছে যে ওরা লিখেছে যে অ্যাডিসি এরিয়া এবং অ্যাডিসির বাইরে এই কথাটা উল্লেখ করায় অনেকটা বিল এখানে ফেরত কথা দিয়েছে। কিন্তু আমি এখানে দেখছি মিজোরামের কথাই দেখি, মিজোরামে অলরেডি এটা অনুমোদিত চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলে ওরা কি লিখেছে, এই আইন বিশেষভাবে চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সমগ্র এলাকাতে প্রযোজ্য হবে এবং এই এলাকার যে কোনো জন যে জাতি বা ধর্মের হোক না কেন আর সে যে কোনো স্থানীয় আদিবাসী হোক না কেন এই এলাকার মধ্যে সংঘটিত যে কোনো মামলা মোকদ্দমা বা দুর্ঘটনায় জড়িত হলে তার উপরেও এই আইন প্রযোজ্য হবে এবং মিজোরামের অন্য সব চাকমা এলাকাতেও এই আইন প্রযোজ্য হবে। মিজোরামের অন্য সব এলাকাতে কাউন্সিলের বাইরে ঠিক তদ্রূপভাবে এটা অনুমোদিত জমাটিয়া কাস্টমারি ল আমাদের ত্রিপুরারই ওইখানে আছে। এই আইন
সমস্ত ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদে স্থায়ী বসবাসকারী জমাতিয়া সম্প্রদায় এবং তার বাইরে এডিসির বাইরে বসবাসকারী জমাতিয়া সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা যদি আমার অনুমোদন লাভ করতে পারে, বাকিরা কেন লাভ করবে না? রিয়াংদের ক্ষেত্রে কোনো প্রশ্ন এসেছে, বাকিরা কেন হবে না? এটা তো আমাদের ত্রিপুরা রাজ্যে, এটা না হয় মিজোরামের বলছি, এটা তো আমার ত্রিপুরা, তাহলে এটা কেন হবে? কাজেই আমি দেখছি আসামের বিভিন্ন ল কলেজগুলোতে ওইখানে ল স্টুডেন্টরা বলে আরে ওইখানে তো কাস্টমারি ল করতে হয়, বিভিন্ন কাস্টমারি ল কোন সমাজের কি আছে কাস্টমারি করতে হয়, কিন্তু যাই না ত্রিপুরাতে কি হয়। কাজেই এর জন্য আমি প্রথমে বলেছি আগে আমরা হাই লেভেল অফিসিয়াল যারা আছে তাদের মধ্যে এটা আন্তরিকতা আসতে হবে, তারপরে কি আমরা সাকসেস হব। কাজে আমি অনুরোধ রাখবো এই কারণে, যেহেতু আমি বারবার আগে থেকে আমি বলেছি যে আপনারা আমাকে শুধু বিরোধী হিসাবে চিহ্নিত করবেন না, জনজাতি সম্পর্কিত তার সামাজিক রীতি নিয়ম এগুলোর উপর ভিত্তি করেই আমাদের অধিকার একমাত্র এস্টাবলিশ করা সম্ভব। এটা যদি আমরা করতে না পারি তাহলে কোনোদিন জনজাতিদের অধিকার এস্টাবলিশ করা সম্ভব হবে না। যার কারণে আমি অনুরোধ রাখবো, আবার অনুরোধ করছি, আপনারা যদি দেখেন যে সমাজপতিরাও থাকবে বলে আপনিও থাকুন, আমি অবশ্যই থাকবো, এবং এই যেগুলো নিয়ে আরো বিস্তারিত কথা কওয়া দরকার এই বিলগুলো নিয়ে, কারণ একবার যখন আইন হয়ে যাবে পরবর্তীতে এটা সংশোধন করতে অনেক কষ্ট হয়। কাজে যাই হোক, এরপরেও রয়েছে আমার শিবসেন খাইপিং বাবু বলেছেন যে অন্যান্য সম্প্রদায়ের ব্যাপারেও যে আমাদের এক দুটি মেম্বার শ্রদ্ধেয় কমল বাবু বলেছেন, উনিও বলেছেন অনেকে এখানে ক্লেম করেন না বা দাবি করেন না, কিন্তু ওরা নিজেরাই জানে না কি করতে হবে। সবচেয়ে দুঃখের ব্যাপার যাতে কোনো প্রতিনিধি নেই আমাদের এই কাউন্সিলের মধ্যে। কাজে আমি মনে করি যে এই সমস্ত ছোট ছোট সম্প্রদায় তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের কথা কে বলবে। কাজে আমরা সাব জোনাল লেভেলে, জোনাল লেভেলে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি আমরা প্রশাসন দিয়ে। আমি ওদিন গেছিলাম যে তারা শাহবাগানে ডেকেছিল, বয় বীর মুন্ডা ওরাং সাঁওতাল, তারা কোথায় যাবে কি করতে হবে তারা নিজেরাই যায় না। সবচেয়ে অবাক লাগে যে কোনো সাইড থেকে হোক আমরা তাদেরকে পশ্চিমাঞ্চলের আদিবাসী হিসাবে বলি, লেবার হিসাবে, শ্রম শ্রমিক হিসাবে আমরা চিহ্নিত করি, একটা জাতি একটা সম্প্রদায় হিসাবে আমরা চিহ্নিত করি না। পরিচয়টা তারা শ্রম শ্রমিক, সাঁওতাল হলে একটা ট্রাইব, তো একটা জাতি, মুন্ডা ওরাং একটা ট্রাইব, একটা জাতি। একটা জাতি যদি হয় তার কি থাকতে হবে? তার ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ভাষা থাকতে হবে, মাতৃভাষা থাকতে হবে, তার কালচার থাকতে হবে, তার ট্রেডিশন থাকতে হবে, তার সোশ্যাল কাস্টম থাকবে। কিন্তু আজকে তাদের জন্য কিছুই নেই। আমরা শুধু কি বলি? শ্রমিক, চিল লেবার। কাজেই তাদের সম্পর্কে এবং যে আরো হারাম সম্প্রদায়ের যে ছোট ছোট সম্প্রদায়গুলো ব্যাপারেও যেটা কথা উঠেছে তাদের জন্য আমাদের চিন্তা করা দরকার। কাজে আমি অনুরোধ করব, আমরা যারা বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় আমরা নেতৃত্ব দিচ্ছি, জনপ্রতিনিধি হিসাবে আসে, কিন্তু এই যে তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা, এগুলো যদি আমরা সচেতন না তাহলে তো সেটা হারিয়ে যাবে। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনি জানেন আমরাও স্টুডেন্ট লাইফ থেকে এই জনজাতির অধিকার নিয়ে আমরাও আন্দোলন করেছি। মনে কত ব্যাপার ছিল আমাদের অধিকার কিভাবে ফিরে পাবো, আমার ল্যাঙ্গুয়েজ, আমার ট্রেডিশন, আমার খালসা কিভাবে রক্ষা করব, এখন আমরাও আন্দোলন করেছিলাম, আপনি নেতৃত্ব দিয়েছিলেন। কাজে সেই হিসাবে
তাদের জন্য কেন? অথচ আমরা এই কথা ভুলে যাই যে এখন দেশের সাংবিধানিক প্রধানকে, রাষ্ট্রপতিকে সাঁওতাল, আমাদের দেশের ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্টারকে মুন্ডা, ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশনের চেয়ারম্যানকে সাঁওতাল। আমরা এখানে যারা সংখ্যাগরিষ্ঠ আছে, বিধানসভা থেকে আরম্ভ করে আদিসে আমরা জনপ্রতিনিধি আছে, আমাদের তো খবর নেওয়া দরকার তাদের। তারা জানবে না কি করে তাদের এগুলো আদায় করতে হয়। আমরাই এখনো জানি না। আমাদের মধ্যে শুধু নাটকবাজি হয়, রাজনীতির বক্তব্য দিতে পারি, হয় টু পয়েন্ট আমরা ডিসকাশন কেন করতে পারি না? অধিকারের ব্যাপারে কেন পারি না? আমাদের আরো 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 অধিকভাবে পড়াশোনা করতে হবে। এর জন্য আপনার কাছে অনুরোধ রাখবো, মাননীয় চেয়ারম্যান স্যার, এখানে শুধু ইংরেজিতে বিভিন্ন বিলগুলো আছে, এটা যাহাতে ইংরেজির সাথে সাথে খবরক এবং বাংলাও যাতে হয়, খবরক এবং বাংলাতেও যাতে হয়, যাতে আরো সহজভাবে বোঝার সুবিধা হয়। একটাই জিনিস, অধিকার তো এমনি আসবে না, অনেক পরিশ্রম করতে হবে, পড়াশোনা করা দরকার। পড়াশোনা যদি আমি না করি তাহলে আমার অধিকারটা কিভাবে আমি স্টাবলিশ করবো? আর ওরা তো কিছুই জানে না। তাদের জন্য আমাদের কিছু করা দরকার। যেমন গতকালকে ওই রাজলঙ্কার বলছিল, আরে কাকু আমরা তো কেউ না, কে কইব, আমরা তো জমা দিছে, পরে দিয়ে খাবো কইলে হ সামনের বার বলবে, এটা রয়েছে প্রসেসে আছে। কিন্তু ঠিকই তাদেরকে আমাদেরও ফির আছে। রাজ্যের মধ্যে সমগ্র জনজাতিরা আমরা সংখ্যালঘু, যার কারণে আমাদের ক্ষমতা খর্ব করা হয়েছে, এটা আমরা ফিল করি না। যে দল করি না কেন, তাহলে তাদেরও তো একটা হবে, আমাদের জন্য কেউ বলার নেই, মনে আসবে না। কাজে যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, আরো অনেকে আছেন, আমি শুধু অনুরোধ করবো এগুলো তাদের পাশে দাঁড়ান। সমস্ত সমাজপতিদেরকে দেখে আমরা এই তোমার এটা হয়েছে না, এই হয়েছে না, এগুলো না। তারাই কিন্তু টিকে রেখেছে স্যার, চেয়ারম্যান স্যার। সমাজ ব্যবস্থা, ল্যাঙ্গুয়েজ যারা বুঝে না বলছি আমরা, গ্রাম স্তরে যারা সমাজপতি রয়েছেন, তারাই কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ, আমার কালচার সমস্ত কিছু ওরাই ধরে রেখেছে, আমরা নয়। বলুন তো, কোন একজন শিক্ষিত আমাদের মতো জনপ্রতিনিধি ফিউর কেউ খবর বলতে পারে? বলুক একজন চাকমা বলতে পারবে, বলুক একজন রিয়া বলতে পারবে। কাজে যাই হোক, মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দদের